ইয়াররিংস বানাবো, তো সেই জন্য ক্লে নিয়ে নিলাম। এইভাবে ক্লিপটি আটকে আছে যাতে ওর মধ্যে ধুলোবালি না চলে যায়, তো জিনিসটা যেন একদম পারফেক্ট থাকে। আর দেখো, একটা হচ্ছে রেজিন আর একটা হচ্ছে হার্ডনার। আর হার্ডনারটা, এই যে হার্ডনারটা পার করছি, এই হার্ডনারটা একদম চিপচিপা টাইপের হয়, আর রেজিনটা কিন্তু অতটাও হাতে লেগে যায় না। আর এগুলোকে প্রথমে আমি মাপ মতো নিয়ে নিচ্ছি, যে যতটা পরিমাণে আমার লাগবে আর কি। দুটোই কিন্তু সম পরিমাণ নিতে হবে, না হলে মানে শুকাবে না এবং ঠিকঠাক পারফেক্টভাবে হবে না। অনেক সময় অনেক প্রবলেম হয়ে যাবে, জুয়েলারিটা ঠিকঠাক মানে পারফেক্টভাবে হবে না আর কি। তো সেই জন্য আমি দুটোকে একদম সমপরিমাণ নিয়ে নিচ্ছি। সমপরিমাণ কীভাবে সমপরিমাণ হবে এটা বুঝতে গেলে এই যে একটু গোল করে নেবে, নিয়ে চোখের আন্দাজেই তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে যে এটা সমপরিমাণ নেওয়া হয়েছে। হালকা একটু সামান্য কম বেশি হতেই পারে, সেটা কোনো ম্যাটার নয়। তো এটাকে হাতে যাতে না লাগে সেই জন্য এক্ষেত্রে আমাদের জল ইউজ করা যাবে না, এখানে নিতে হবে আমাদের পাউডার। তো পাউডার বা তোমরা হাতে একটু ওই ময়েশ্চারাইজার মেখেও নিতে পারো, কিন্তু পাউডারটা লাগবেই। তাতে শেপের বেলায় বলো বা সব কিছু ডিজাইনের বেলায় পাউডারটা মাস্ট লাগবেই। তো আমি দেখো অনেকগুলো পাপড়ি তৈরি করে নিয়েছি, নেওয়ার পর এবার ইয়াররিংসটাও তৈরি করে নিয়েছি। এটা হচ্ছে সূর্যমুখী, অর্ধেক করে নিয়েছি। অর্ধেক সূর্যমুখী কেমন লাগছে তোমরাই কমেন্ট করে জানিও। এটা হচ্ছে আমার কাস্টমারেরই, তারই একটা জুয়েলারি আমি বানিয়ে দিয়েছিলাম, তার কাছে পৌঁছে গেছে, কিন্তু ইয়াররিংসটা পাঠাতে পারিনি। তো ইয়াররিংসটাই রেডি করছি, ইয়াররিংসটাও তাকে খুব তাড়াতাড়ি দিতে পারবো। ভিডিওটা এই পর্যন্ত, টাটা।